হ্যাঁ, আবার বৃদ্ধ বনিতা সবাই শুনেছেন রজনীকান্তের নাম। তিনি এই বয়সেও সমগ্র বিশ্বকে মাতাল করে দিচ্ছেন রজনীকান্ত সাহেব। ওনার ফিল্ম গ্রেফতার ফিল্ম দেখেছি, খুব সুন্দর, ছোটোবেলায় দেখেছি, অমিতাভ বচ্চনের সাথে ছিল সম্ভবত, খুব সুন্দর ফাটিয়ে দিয়েছিল। তো রজনীকান্তের প্রতি সারা ভারতবর্ষে একটা ক্রেজ আছে, একটা সহানুভূতি আছে, একটা ভালোবাসা আছে, একটা বিশ্বাস আছে যে রজনীকান্ত বিশাল একটা প্লেয়ার। তো রজনীকান্তের সাথে কাকে তুলনা করা যায় দেখি, এই ছোটোখাটো নায়কদের সাথে তুলনা করে একটু দেখা যাক কী হয়। শাহরুখ খানের সাথে রজনীকান্তের তুলনা করা হোক। হ্যাঁ, শাহরুখ খান এবং রজনীকান্তের তুলনা। নাম্বার 1, শাহরুখ খান একবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, সেখানে রজনীকান্ত একবারও পায়নি। নাম্বার 2, শাহরুখ খান সম্পদের দিক থেকে পৃথিবীর মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে হিরোদের মধ্যে, তারকাদের মধ্যে নাম্বার 1 পজিশন দখল করেছেন। ওনার মোট অ্যাসেট 12,490 কোটি টাকার অ্যাসেট। ভাবা যায়? এই কয়েক বছর আগে, হ্যাঁ, এই কিছুদিন আগে জানা ছিল যে 8 কোটি টাকা, কেউ বলছিল 7 কোটি, কেউ বলছিল কেউ বলছিল 8,000 কোটি, কেউ বলছিল 7,500 কোটি, কেউ বলছিল 6,500 কোটি। হঠাৎ করে এতটা প্রসাদ লাভ করেছে। বিশেষ করে এই যে আইপিএল যে একটা আছে না, আইপিএল ট্রফি, এই যে আইপিএল দল ওনারা আছে, তো ওই দলে বেশি টাকা করছে। আর রিসেন্টলি যে গত 3বার যে 3টে ফিল্ম ব্লকবাস্টার দিয়েছিল না, ব্লকবাস্টার, জওয়ান, পাঠান, কি দিল রে, শেষে ডানকি, 3টে ফিল্মের মাধ্যমে একদম পুরো ফাটিয়ে দিয়েছে সারা পৃথিবীব্যাপী। সেই জন্য ওনার আর্নিংটা বেশি বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। যাক, ভালো হলো। এবার জনপ্রিয়তার দিক দিয়ে, পৃথিবীর মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে কে কত পজিশন, হ্যাঁ, বলা হলো না। যা, শাহরুখ খানের 12,490 কোটি টাকার মালিক, আর উনি 480 কোটি টাকার মালিক। আমাদের রজনীকান্ত সাহেব, উনি 480 কোটি টাকার মালিক। এবারে গ্লোবাল পপুলারিটি, বিশ্বের যে জনপ্রিয়তা সারা পৃথিবীব্যাপী, শাহরুখ খানের 10-এর মধ্যে 10, আর আমাদের রজনীকান্তের 10-এর মধ্যে 8 নাম্বার পাচ্ছেন। এনার এই বয়সেও এখনও সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। ভাবা যায়? 70+ এজ, কত সুন্দর ক্রেজ। দক্ষিণ ভারতের নায়কদের মধ্যে দুর্দান্ত একটা ক্রেজ সৃষ্টি করেছেন উনি, খুব দুর্দান্ত প্লেয়ার। শাহরুখ খানের টোটাল মুভি হচ্ছে 64টা, আর সেখানে আমাদের রজনীকান্তের ফিল্ম হচ্ছে 170টা। ওকে, রজনীকান্তের ছবি ওই। এবারে দেখছি, হ্যাঁ, হিটের পার্সেন্টেজ, কার কত পার্সেন্টেজ হিট করে, কি কত পার্সেন্টেজ পেল হিটের ক্যাটাগরিতে। শাহরুখ খান পেয়েছে 52.3%, 52.3%, আর রজনীকান্ত সাহেব হিটের পার্সেন্টেজ হচ্ছে 48%। তো বন্ধুরা, এই ছিল আজকেরকার রজনীকান্ত এবং শাহরুখ খানকে নিয়ে একটা ছোট্ট আলোচনা। হ্যাঁ, রজনীকান্ত দুর্দান্ত একটা প্লেয়ার, সবার আবাল বৃদ্ধ বনিতার মনে এখনও তিনি ক্রেজ সৃষ্টি করে যাচ্ছেন। তার কোনো তুলনা হয় না, তার তুলনা তিনি। শাহরুখ খানের তুলনা শাহরুখ খান, রজনীকান্তের তুলনা রজনীকান্ত। তবুও একটা গঠন প্রণালী, একটা যে সিনেমা করছে তার যে একটা ধারাকারা দেখে একটা হিসাব মারফত একটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, কেমন লাগলো এই ছোট্ট একটা অনুষ্ঠানটা? কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে তো? কাকে ভালোবাসেন, শাহরুখ খান না রজনীকান্ত? অবশ্যই আমি দুজনকে ভালোবাসি। আই লাভ বোথ অফ দেম। ওকে, তো আপনারা পাশে থাকবেন। শাহরুখ খান, রজনীকান্তের কোনো তুলনা হয় না, শাহরুখ খানের কোনো তুলনা হয় না। শাহরুখ খানের জায়গায় শাহরুখ খান শ্রেষ্ঠ, রজনীকান্তের জায়গায় রজনীকান্ত শ্রেষ্ঠ। ওকে, এই পর্যন্ত তাহলে বাই বাই, সি ইউ।